وعلى آله سيدنا मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझे पर करम का हो, मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا মোহাম্মদ মধুর আলী সাহেব, সাধারণ সম্পাদক, আদমপুর।
বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়িতে মেহমানদারি করালেন, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আল্লাহ রব্বুল ইজ্জত নিয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হাদিয়া দিলেন। আল্লাহ রব্বুল ইজ্জত হাদিয়া দিলেন। কি হাদিয়া? আলাপ আলোচনার শেষ পর্যায়ে রব্বুল ইজ্জত আমার নবী পাককে 50 ওয়াক্ত নামাজ দান করলেন। কত ওয়াক্ত নামাজ? আওয়াজ দিয়ে কর না, কত ওয়াক্ত নামাজ? আমার খুতবায় একটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা হাদিস তেলাওয়াত করেছি। আমি হাদিসটা দিয়ে শুরু করতেছি, আয়াতে পড়ে আসব। قال النبي صلى الله عليه وسلم فرضت على النبي ليلة أسري به صلوات 50 আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইলাতুল মেরাজে ইসরার রজনীতে মেরাজের রজনীতে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজ, আমার নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করেছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত 5 ক্রমান্বয়ে এত বড় কমায়া কমায়া আমার আল্লাহ 5 ওয়াক্তে নিয়ে আসলেন। 5 ওয়াক্ত আনার পরে আমার আল্লাহ বলে, বন্ধু গো, সুম্মা নদিয়া ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার প্যারা বন্ধু, জেনে নাও, শুনে নাও, ইন্নাহু লা ইউবাদদালু কাওলু লাদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি রাব্বুল আলামিন আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের নির্দেশনা দিয়েছি। উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্ত। ক্রমান্বয়ে কমায়া কমায়া 5 ওয়াক্তে নিয়ে আসলাম। এই 5 ওয়াক্ত যদিও আপনার উম্মতরা আদায় করে গো, আমি আল্লাহ জানা দিলাম, ওয়া ইন্নালাকা বিহাদিল 50 আপনার উম্মত আদায় করবে 5 ওয়াক্ত নামাজ, আমি আল্লাহ সওয়াব দেব 50 ওয়াক্তের সওয়াব। আদায় করবে 5 ওয়াক্ত, সওয়াব দেব আমি আল্লাহ 50 ওয়াক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন মেরাজের রজনীতে। জোরে বলেন, কোন রজনীতে? মেরাজের রজনীতে। আমার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবার হাতিমে আমার নবী শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? আমার কথা কি বুঝেন আপনারা? আওয়াজ কি বুঝা যায়? বন্ধুরারে আমার প্যারা নবী, রহমতের নবী কানায় কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আছেন গো। আমার নবী বলেন, বাইনামা আনা ফিল হাতিমি মুদতাজিয়ান ইযা আতানি আতি বিশাফাশাও বাইনা হাদিহি, ওই সময় জিবরাইল আমিন আমার কাছে আগমন করলেন। রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, সাবিত বুনানির মাধ্যমে হযরত আনাস থেকে বর্ণনা করেন হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক وهو دابة أبيض طويل فوق الحمار دون البغل يداه حافره عند منتهى আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সাবিত বুনানের মাধ্যমে
ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস কানা উল্লেখ করেন, আল্লাহর নবী বলেন, আমি যখন কানায় কাবার হাতিমের মধ্যে শুয়ে আছি গো, ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে উতিতু জিবরাইল বিল বুরাক, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বুরাক দিয়া আমি দয়াল নবীর কাছে পাঠায়া দিয়েছে। জিবরাইলের হুকুম করছেন কে? আওয়াজ দিয়ে কর না। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে হুকুম করলেন, আদেশ করলেন, জিবরাইল রে আমার বন্ধু নবীর কাছে বুরাকটা নিয়ে একটু যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুরাক এটা আবার কি গো নবী? আমার নবী বলেন, সাহাবীরা রে, ওয়া হুয়া দাবাতুন আবিয়াতু তাওয়িলুন ফাওকাল হিমারি দুনাল বাগর। এই আমার সাহাবীরা, সাদা রঙের একটা প্রাণী, গাধা অপেক্ষায় বড়, খচ্চরের অপেক্ষায় ছোট, এটার নাম হলো বুরাক, যার গতিসীমা হলো চোখের পলকে যা দেখে ততটুক পর্যন্ত তার কদম পৌঁছায়া যায়। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার কাছে বুরাক নিয়ে আস। আমার নবী রহমতের নবী ঘুমিয়ে আছেন, বুক ভরা কষ্ট আমার নবীর অন্তরে। আমার নবী অন্তরের মধ্যে কষ্ট নেই, যাতনা নেই, কানায় কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আছেন। জিবরাইলকে আল্লাহ হুকুম দিয়া তার কাছে পাঠায়া দিলেন। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, কানায় কাবার হাতিমে গিয়ে, কানায় কাবার হাতিমে গিয়ে পেল কমলওয়ালা, কানায় কাবার হাতিমে গিয়ে পেল কমলওয়ালা। সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূর নবী জান মেরাজে, নূর নবী জান মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, সুবহানাল্লাহ পড়েন না। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া, ডাক দিতে সাহস না পায়া, জিহ্বা কদম তোলায়। সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু। নূর নবী জান মেরাজে, নূর নূর নবী জান মেরাজে নিলেন আল্লাহ তাআলা। সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লাল্লাহু। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আয়েশা নবীকে যখন ঘুমের মধ্যে পাইল রে, জিবরাইল আমিন স্টেপ দাঁড়ায়া থাক, নবীকে কেমন করে জাগ্রত করবে। আমার নবীর পায়ের কদমের মধ্যে জিবরাইলের নরম গাল মতান্তরে তার জিহ্বা যখন লাগা দিল, আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবী বলেন, জিবরাইল কেন আমার ঘুম থেকে জাগ্রত করলা? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বুরাক দিয়ে পাঠাইছেন আল্লাহর দরবারে আপনাকে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। পানিটা একটু মিস করে বেশি বড়।
রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন নবীকে নেওয়ার জন্য। জিবরাইল আমার নবীকে উঠালেন ঘুম থেকে উঠায়া। জিবরাইল আমিন আমার নবীকে জমজমের কাছে আমার নবীকে নিয়ে শোয়া দিলেন। আমার নবী বলেন এখান থেকে এখান পর্যন্ত নবীজির বুক মুবারকটাকে নবীজির বুক মুবারকটাকে জিবরাইল আমিন আঙ্গুল দ্বারা টান দিয়ে ওপেন সার্জারি করে দিলেন। আমার নবী বলেন একটু ব্যথা অনুভব হয় নাই, এক ফোঁটা রক্ত বের হয় নাই। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার ভিতরের কলব জিবরাইল বার করলেন, জমজমের পানি দিয়ে দৌত করে নূরের তৈরি একটা পাত্রের মধ্যে রাইখা ধৌত করে আবার জিবরাইল আমার কলবটা ভিতরে রাইখা আবার আঙ্গুল দিয়ে টান দিলেন। আবার জয়েন হয়ে গেছে। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন বলেন নবী চলেন। আমার নবী বাক্যে নিয়ে রওনা করলেন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে। জিবরিল আমিন বাইতুল হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ জাল্লা শানুহু জানালেন দুনিয়ার মানুষ আমি আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে আমার বাড়িতে কিভাবে আনলাম শুনো রে। আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম যেখানে মুসলমানদের দ্বিতীয় কাবা, ওখানে আমি আল্লাহ আমার বন্ধুরে মেহমানদারি করালাম। আর ওখান থেকে আমার দরবার শরীফে লামাকান যেখানে জায়গার কোনো নাই রে, আমি আল্লাহ লামাকানে আরশে আজিমে উঠাইয়া আমি আমার বন্ধুর সাথে দিদারে এলাহি দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আল্লাহ কোরআনে বলেন আলোচনার শুরুতে আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার করেছেন। আমরা সুবহানাল্লাহ পড়ি না, কথা বলেন ভাই। আল্লাহ শুরুতেই বলছেন সুবহান। আমার আল্লাহ সুবহান কেন বললেন? যে আমরা আশ্চর্যজনক কোনো কিছু শুনলে বলতে আমরা সুবহানাল্লাহ ব্যবহার করি, ঠিক না বেঠিক? আজকে আল্লাহ নবীর সাথে যা ঘটাবেন সব কিছু আশ্চর্যের চেয়ে মহা আশ্চর্য। এই জন্য আল্লাহ আয়াতের শুরুতেই সুবহান শব্দ লাগাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লাভ আছে না নাই? একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা একবার পড়বে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি নিসফুল মিজান। কিয়ামতের ময়দানে যখন মিজানে নেকি বুদ্ধি ওজন করা হবে অর্ধেকটা পাল্লা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ। বড় করে কোন না আল্লাহ সুবহান দিয়ে শুরু করছেন। সুবহানাল্লাযী আসরা ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আমার আল্লাহ বলেন পবিত্র সেই সপ্তাহ আল্লাযী যিনি আসরা বিআবদিহি যিনি তার বন্ধু প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের ক্রিয়াদংশে সামান্য সময়ে মিনাল মসজিদিল হারামি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করায়াছে। এটা ছিল রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণটা ছিল ইসরা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। অর্থ রাত্রিকালীন ভ্রমণ। আর
বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিমের উপরে ওখান পর্যন্ত এটাকে বলা হয় মেরাজুন নবী। এটা হলো ঊর্ধ্বগমন, এটা হলো আমার নবীজির ঊর্ধ্বগমনের সফর কন্যা। সুবহানাল্লাহ। প্রথমটা হলো মসজিদ হারাম থেকে মসজিদ আকসা। আমার পেয়ারা নবী রহমতের নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে যখন আমি পৌঁছলাম, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখি রে সমস্ত পয়গম্বররা দাঁড়ায় আছেন, কাতারে 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 দাঁড়িয়ে আছেন। তাকায়া দেখি সমস্ত পয়গম্বররা নামাজের জন্য অপেক্ষমান। একামত হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। ইন দি মিন টাইমে তাকায়া দেখি রে ইমাম সাহেবের মুসল্লাটা এখনো খালি, ইমাম সাহেবের মুসল্লা এখনো খালি, ইমাম সাহেবের মুসল্লা ইমাম সাহেব নাই। জিবরাইল আমিন টান দিয়ে আমাকে ইমাম সাহেবের জায়নামাজে বসা দিয়ে দাঁড় করায় দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কি করলাম? এত সব পয়গম্বর আমাকে তুমি সবার আগে টান দিয়ে আগায় দিলা। জিবরাইল আমিন কয়, নবী গো, আজকে আপনি সমস্ত নবীদের সামনে ইমামতি করিয়া আল্লাহ আজকে আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম হিসাবে ঘোষণা জানায়া দেয়। আমি আমার বন্ধুকে ইমামুল মুরসালিন বানায়া দিলাম। জবান করে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন, শাদওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, শাদওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে वो শুধু हमारा जमीन, सैयदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमद بود फखरुल अव्वलीन। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। আমার নবী বলেন, জিবরাইল কি করলাম? সমস্ত নবী রাসূলের সামনে আমার আগায় দিলাম। জিবরাইল কয়, নবী গো, আজকের এই মহা সমাবেশে অন্য কারো দ্বারা ইমামতি সাজে না গো। আজকের এই মহা সমাবেশে ইমামতির দায়িত্ব আপনি করবেন। আজকে আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন হিসাবে মর্যাদা করে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতপর আমরা সেখানে প্রবেশ করলাম। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু মিনহু রাকাতাইন। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলাম। জিবরাইল আমিন আমার বুরাকটাকে একটা পাথরের সাথে ফাহারাকা বিহাল হাজার ওয়া শাদ্দা বিহিল বুরাক, আমার বুরাকটাকে একটা পাথরের সাথে বেঁধে দিল। পাথরের সাথে আমার বুরাকটাকে বেঁধে দেওয়ার পরে আমরা মসজিদে প্রবেশ করলাম। সুম্মা দাখালতুল মাসজিদা ফাসাল্লাইতু মিনহু রাকাতাইন। মসজিদে প্রবেশ করলাম। এতবার আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। এতবার জিবরাইল আলাইহিস সালাম সুম্মা খারাজা, আমরা বের হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা সামাই ওয়াসাকা বিমিসলি মাআনা মা যুকিরা মিনাল হাদিসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা বের হয়ে যাব, আকাশ পানে রওনা করব। সুম্মা খারাজা ফাজআনি জিবরাইল বিনাইম মিন খামার। জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে পান করার পাত্র হাজির করলেন। একটার মধ্যে ছিল দুধ আর একটার মধ্যে ছিল খমর। আমি দুধ পান করলাম। সুরে কন্যা সুবহানাল্লাহ। অপারেটর ভাই কি এখনো আসে নাই? হ্যাঁ, অপারেটর সাহেব গেলেন কই? আপনি আপনার কুইজা পেরেছেন। আপনি জলদি স্টেজ আসেন। একটু ধরে সরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
ভালো আছে বসটা বন্ধ করে চাউনটা চিকন হবে তো বড় না ঠিক আছে এই যে আমি চিকন মানুষ ছোট মানুষ চাউনটা চিকন হবে হালকা একটু ঢিলে দেন আর বেসটা টোটাল বন্ধ করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা ঢিলে দেন হ্যালো হ্যালো একটু ঢিলে দেন আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমি দুধের পাত্র পান করলাম দুধ আমার সামনে দুধ আর খবর আনা হলো দুধ পান করলাম সুম্মা খারাজা ইলা সামা এতপর আমরা আকাশের দিকে রওনা করলাম যেতে যেতে প্রথম আকাশে দরজার মধ্যে ঢোলা দিল জিবরাইল ব্যথর থেকে পাহারাদার জিজ্ঞাসা করলেন কে জিবরাইল কয় আনা জিবরাইল জিবরাইল তোমার সাথে কে জিবরাইল আমিন বলেন দরজা খুলো আরে পাহাড়ি দরজা খুলে দাও পাহাড়ি রে আজকে আমার সাথে যিনি আসছেন রে দুজাহানের বাদশা সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে জিজ্ঞাসা করে ভাই জিবরাইল আমিন এই আকাশ পানে তো প্রবেশ করার অনুমতি আল্লাহর খাওয়ারে দেয় নাই অনুমতি আছে নাকি আল্লাহ পাকের জানতে চাই आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आजिम पे पहुंचा हमारा नबी अर्श आजिम पे पहुंचा हमारा नबी सबसे औला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी একটা জবান বন্ধ রাখবেন না আমার নবীজির মহব্বতে ঈমানের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বলেন রে পারা দেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হুকুম দিয়ে পাঠিয়েছেন রে আমি যেন আমার সঙ্গে করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাই রে ফান্তালাকা জিবরাইল হাত্তা আতাস সামাআত দুনিয়া এই পহরে শুনে নাও আমার আল্লাহ এই সাত আসমান পড়ে দিয়া দুলক বুলুক ছাড়ায়া আরশে আযীম পর্যন্ত আমার আল্লাহ তার বন্ধু নবী মুহাম্মদকে উঠায়া নিবে কোন সুবহানাল্লাহ প্রথম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো প্রথম আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে দেখা দিলেন নবী গো وقد أرسلت إليه قال نعم قيل مرحبا به فعلا من هذا قال جبرائيل قيل ومن معك قال محمد صلى الله عليه وسلم قيل وقد أرسلت إليه قال نعم قيل مرحبا به فنعم المجيء ففتح فلما خلصت فإذا فيها آدم فقال هذا أبوك آدم
عليه الصلاة والسلام فسلم عليه فسلمت عليه فرد السلام জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক ইবনে সামআ থেকে বর্ণনা করেন এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একই হাদিস মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেন। জিবরাইল আমিন যখন ডাক দিলেন, দরজা খুলে দাও, আকাশের দরজা খুলিয়া দাও, আজকে রাহমাতুল লিল আলামিন এই সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে মেহমানদারির জন্য যাবেন রে। যখন প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো, আমার নবী প্রথম আসমানে প্রবেশ করলেন। তাকায়া দেখেন রে, একটা কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে বাবা আদম সফিউল্লাহ বসে আছে। আদম আলাইহিস সালামকে যখন নবী দেখলেন, জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, দাদি পিতা আদম। আমার নবী সাল্লাল্লাহু সালাম দিয়ে দিলেন, ফারাদ্দাস সালাম, অতঃপর সালাম বিনিময় হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পেয়ারা নবীর সালাম শুনিয়া, আমার পেয়ারা নবীর সালাম পাইয়া আদম নবী আর চেয়ারে বসে থাকলেন না। আদম নবী একটু দাঁড়ায়া গেলেন, একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। আদম নবী আমার নবীর তাজিমে সম্মানে দাঁড়ায়া গেলেন। আদম নবী সাল্লাল্লাহু আমার নবী সাল্লাল্লাহু এর ব্যাপারে আমার নবীর তাজিম সম্মান মর্যাদা জানতেন, জানিয়ে দিবেন কে? কারণ আদম সফিউল্লাহ যখন জান্নাতে ছিলেন, কোথায় ছিলেন? আদম নবীর বাড়ি কই ছিল? কথা কি বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে এখন, আদম নবীর বাড়ি কোথায় ছিল? আওয়াজ দিয়ে এখন না, ঘুমে ধরতেছে আপনাদের? কষ্ট হইতেছে ভাই? শেষ করে দিমু না আমার মুনাজাতের পরে তো তাবারক দেওয়া হবে? কষ্ট হইতেছে আপনারা? আমি কি দোয়া করে দিব, মিলাদ করে যাবো, সিন্নি খায় দেবে না কিছু চলতো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, কারণ আল্লাহ আদমরে জান্নাতে রাখছিলেন বানায়া। ওয়া কুলনা ইয়া আদম, আমার আল্লাহ কয়, আদম তোমারে প্রভু গ্রহণ করলাম, কবুল করলাম। আদম রে, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি তোমার পরিবার নিয়ে জান্নাতে বসবাস করো। কিন্তু মালাম শয়তান ধোঁকা দিয়ে গন্ধম খাওয়া দুনিয়া পাঠাইছে। বাবা আদম ছিলেন জান্নাতে, জোরে বলেন কই ছিলেন? আদম আলাইহিস সালাম কয়, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের মধ্যে যখন ঘোরাফেরা করতাম, জান্নাতের রুমে রুমে, জান্নাতের গেইটে গেইটে রে আমার আল্লাহ তার নামের সাথে নবী মুহাম্মদ মুস্তাফার নাম লেখা রাখছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলেন, আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো রহমতে আলম
আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো সাহাবীরা আতর বানায় ওই শোনো মানো জানো আমার নবী কেমন জন আল্লাহু আকবার বলবেন না আদম সফিউল্লাহ কয় আমি জান্নাতের রুমে রুমে দেখলাম আল্লাহ নবীর নাম লেখা রাখছে সুবহানাল্লাহ কন্যা আল্লাহ কত ভালোবাসে নবীকে দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভালোবাসাবাসি করলে দেখবেন যে ছেলেরা যুবকেরা যে প্লেয়ার তারে খেলোয়াড়কে পছন্দ করে ভালোবাসে ওই খেলোয়াড়ের ছবি ক্যালেন্ডার সহ রুমের মধ্যে লটকায় রাখে আছে না নাই কথা কন্যা আছে না নাই মাথার চুল কাটে ওই ফিলিয়ারের স্টাইলে গেঞ্জি পরে ওই ফিলিয়ারের 6 নম্বর তার গায়ে জার্সি 10 নম্বর কথা কয় না রে হে ফিলিয়ারের 8 নম্বর জার্সি এর গায়ে 8 নম্বর হ্যাঁ আমি 8 নম্বর ছাড়া খেলতাম না এরা এটা হ্যাঁ গাউড়া এটা 8 নম্বরই দেন 8 নম্বরই খেলে কথা কন না হ্যাঁ ওই ফিলিয়ারের চুল যেমন কাটছে হেও সব একটা মাথার মাঝখান দিয়ে রাখছে নেওলার মতো কথা কয় না আসলে এরকম হে ওই প্লেয়ারের শট মারে যে এটা হের পছন্দ লাগে হের ভালো লাগছে এর লাগে হে তারে মোহব্বত করে কি মনের মধ্যে মায়া হে এটার ভক্ত ভক্ত কথা কোন ঠিক কিনা যুবক আরেকটা বান্ধবীরে ভালোবাসে বান্ধবীর নাম হায় 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 যুবকেরা হাতের মধ্যে ওই এম লেখছে কি লেখছে এম এম লেখা এম এর পরে দিছে যু প্লাস চিহ্ন দিছে প্লাস প্লাস মানে এটা গিফটটা গিফটটা বুঝছেন নি তো গিফটটা দেওয়ার পরে এম প্লাস পি পি এটা ইংরেজি শব্দ বুঝছেন নি ইংরেজি অক্ষর অ্যালফাবেট এম প্লাস পি বাবা রে বাবা কি রে ভাই মাসুম এর নাম কি এম দা মাসুম 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 নিষ্পাপ মাসুম অর্থ কি মাসুম অর্থ নিষ্পাপ আসলে হ্যাঁ নিষ্পাপের কাম করে না এটা জঘন্য বললাম কি রে মাসুম হাতে কি তোর না কিছু না বুঝতেন না হাত ঘুরে আমার আমি দেখতে আছি তো হাত ঘুরে কি হলো কারণ এখন বুঝতেন না এখন বড় মাদ্রাসে তো মুড়া মুড়া কিতাব বুঝলাম আর তোর 2 অক্ষরের তফসির বুঝতাম না আমি জোরাজুরি করার পরে ফানতাম যখন কাওয়া কি রে মাসুম কয়লা তোর হাতের মাঝে কি কয়লা হুজুর এমন ভাবে ধরছেন এটা হুজুর আসলে এম হইলো আমি মাসুম আমি এটা তো বুঝছি এরপরে কি দেয় এরপরে ক্লাসের পরে কি তার মানে ও হুজুর আমি ফকিরে বালা ভাই এই কারণে তার হাতের মধ্যে চামড়া ঝালায় না চামড়ার মধ্যে ঝালায় ওই এম এর পরে ক্লাস দিয়ে পি লেখছে তার মানে কি ভালোবাসা ভালোবাসা হায় 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 এরকম ভালোবাসা আমগো সমাজে আছে না নাই যুবকেরা কইতে আছে না নাই থাকলে ভালো কথা বিপদের ভালো ঠিক না আমিও বলি এরকম মাসুম আর কবি যদি আপনাদের দেশে থাকে এলাকায় থাকে ঝামেলা না করে দুইটা মিলাই দিয়া দিয়ে কথা কন না আফসোস লাগে দুঃখ লাগে বাবা এত কষ্ট করে ছেলেটারে পাললো মেয়েটারে এত কষ্ট করে লালন পালন করলো আর ওই মাইয়া বিষকায়া ফাঁস লাগে মরে যেতে চায় বিষকায়া আত্মহত্যা করতে চায় সেরা আত্মহত্যা করতে চায় এরকম ফাঁকলা আমরা সমাজে আছে না নেই আমি তো হেরে বুঝাইয়ার দরকার নাই এ কপিল লেখা পাগল হইছে এই মাসুম আসেনি মাসুম আদমপুর আসেনি হ্যাঁ তুই আবার রাগ করিস না রে আমি তোর চিনিও না এই পাগল বুঝাইতে জানে না বলে প্রেম ভালোবাসা খারাপ এটা করিস না মানি যদি হারা লাগে আমরা বলতো না হ্যান তেন হেরা তফসির হাদিস বুঝান হে এটা বুঝতো না এরা শব্দটা মাগ লাগাইয়া যদি ওয়াজ করেন বুঝা তোদের ফকিরে ছাইরা দে ফকির লোক সার ফকির পেছন ঘুরা সার ফকির লোকের কথা কয় এসএমএস দেওয়া এগুলা বন্ধ কর হে বুঝতো না হে মানতো না কারণ পাগলার তিতা কোনটা মিঠা কোনটা বুঝে না পাগলার তিতা মিঠা
কথা বল না, তিতা মিঠা পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কিনা? এখানে বোঝাইবার দরকার নাই, কিছু দেওয়ার দরকার নাই, পাগলারে পাগলি মিলাইয়া দাও, পাগলায় পাগলিরে ভাইলে সুখী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আছে, ফানকিহু মা ক্বাবালাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যাকে পছন্দ লাগে, যাকে ভালো লাগে। এখন এর ভালো লাগে না, আপনি জোর করে বিয়া দিলে হইব নি, কাল চাষ চাষ লাগবে। তো সুতরাং এই মাসুমে যখন কবিরে পছন্দ করে লইছে, আমি আবার প্রেম ভালোবাসাকে প্রমোট করছি না, প্রেম ভালোবাসা কখনো জায়েজ হতে পারে না। তবে হ্যাঁ যুবকেরা, তোমরা যৌবনে নারীদের মধ্য থেকে, বান্ধবীদের মধ্য থেকে যাকে ভালো লাগে তার কথা সব আশায় বলো, আম্মা আম্মা গো একটা মাইয়া দেখছি, পারলে ছবি যদি উড়ে আনতে পারে অনুমতি সাহেব কেনাইলে আবার ইফতিজিং এর মামলা দিয়ে লইব, কথা বল না? ছবি এর নাম মারা দেখাইবে, আম্মা এই যে এই পপি পপি দেখো আম্মা মায়া লাগেনি তোমার, আম্মা আম্মা মায়া লাগেনি গো। আম্মাদের মনটা এখন নরম, আব্বাদের মনটা একটু বড়, ঠিক না বেঠি? আম্মারা দেখো, আম্মা আম্মা এই শীতের দিন তুমি সকালবেলা চা নাস্তা বানাও, রান্না বান্না করো, তোমার যে কষ্ট হইব আম্মা আমার বরদাস্ত করে না, আম্মার ফাম দিবা, ফাম দিবা, কথা কানা রে? প্রেম করবা কিনলে গিয়া আম্মাকে বাধা করে বলবো, আম্মা এই শীতের দিনে যদি তোমার একটা পুত্রবধূ থাকতো গো, আর সকালবেলা তোমার একটু গরম পানি দিয়ে উজু করাইতো, কতটা ভালো লাগতো গো আম্মা। আমাকে বুঝছি রে, বুঝছি। মাকে বলবেন, বাবাকে বলবেন, ভাইকে বলবেন, আমি পবিরে ভালোবাসি, আমি পছন্দ করি, এটা আমার বিয়ে করাই দাও। এই ফিমপিরিতি করে অবৈধ সম্পর্ক করে নিজের আমল নামায় গুনাহ লাগাইবার কোনো দরকার আছে? আছে তো। আমি সমাজের বাবারা বুঝে না, সমাজের বাবারা বুঝে না। ছেলের বয়স 32-35 হয়ে গেছে গা, এখনো বিয়ের নিজের ভাই দাঁড়াবে, দোয়া করে নিজের ভাই দাঁড়াইল, এরপরে বিয়ে করে। আমি বলি বাজান, একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হয় 15 বছর বয়সে, প্রাপ্ত বয়স্ক শরীয়তের মাসালা 15 বছর বয়সে ছেলেরা বালেগ হয়। এ সময় কিছু আলামত পাওয়া যায়, সর্বপ্রথম তার মুখ গজাবে, না হয় আরো অনেক কিছু আছে, সেগুলা বলা যাবে না, সব কথা মাইকে পৌঁছায়। বয়স যখন 15 হয়, যুবক পুরুষেরা 15 বছর বয়স থেকে সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, তার উপর তখন নামাজ পড়ো, সে যৌবনে পদার্পণ করে। 15 বছরের বয়সে যৌবন পাইলো, আর বিয়া করাইছেন 35, কত বছর পরে? কথা হিসাব করে কোন কত বছর? 20 বছর। 20 বছর না নাকি? 20 বছর তো। এই 20 বছরের ভিতরে হেজে কি গন্ডগোল ঘটাইছে মাসুমে, নিষ্পাপ। কথা বুঝেন নাই? এর 22-23 বছরে আপনি বিদেশ দিলেন, আপনি কেমন বাবা? আপনি তাকে 22-23 বছরে বিদেশ দিলেন, 35-এর কালে 32-এর কালে তারা দেশে আনলেন, আনার পরে দেখা যায় টুপি মাথায় দাঁড়ে, টুপি খুলে না, নমাজি না, স্টেডিয়াম খালি। কথা বলো ঠিক না বেঠি? মাথার চুল নাই, গটকে দেখলে ভেবে জামাই বুড়া, বিয়া হইতো না, এলে টুপি মাথায় দাঁড়ে, আর হুজুর বলতে খালি 500 টাকা নোট দেয়, দোয়া কইরা কথা কম না। ও বাবা, মাইন্ড করেন না, মনে কষ্ট নিয়েন না। আপনার ছেলেরে আপনি 35 বছর বয়সে বিয়া দিলেন, বিয়ের 6 মাস পরে আবার পাঠায় দিলেন বিদেশে, আসে যায়, এইভাবে করতে করতে আর 5 বছর পরে মোটামুটি শরীরে একটা অসুস্থতার বাপ চলে আসে। 40+ হইলেই কোমরে ব্যথা, 40+ হওয়ার সাথে সাথেই শরীরে মারাত্মক অসুস্থতা দেখা দেয়, আর জান চলে না। আর এইদিকে ঘরে আনছে 22 বছরের কুমারী মাইয়া, ওইটা এখন জামাই যখন ব্যাটারি চার্জ নাই, পরকিয়া। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়াজ মাহফিল দিয়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? হজ করে কি হবে? রোজা রাখা কি হবে? সবে বরাত সাবানে আল্লাহর গোলামি কইরা কি হবে? আপনি হাজী সাহেব আপনার ছেলেটা জেনা করতেছে, আপনি হাজী সাহেব আপনার পুত্রবধূ পরকিয়া করতেছে, আপনি হাজী সাহেব আপনার মেয়েটা জেনা করতেছে, আপনি হাজী সাহেব আপনার ছেলে জেনা করতেছে। এই জেনার গুনাহ আপনার বাবা, আপনি বাবা হইয়া আপনার আমলনামায় যোগ হইতেছে, কারণ সময় মতো ছেলেকে বিয়ে দিচ্ছেন না, সময় মতো মেয়েকে বিয়ে দিচ্ছেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলে তো আপনারা গুসা করবেন, গুসা করবেন নি?
যুব সমাজ যদি ঠিক না হয়, যুবকদের চরিত্রকে যদি হেফাজত করতে না পারা যায়, এই সমাজ ঠিক থাকবে না। আর এই সমাজ যদি ঠিক না থাকে, এই দেশ ঠিক থাকবে না। দেশ যখন নষ্ট হয়ে যাবে, এই দেশের মধ্যে কুলাঙ্গারদের জন্ম হবে। যেই সমস্ত কুলাঙ্গারেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, শরীয়ত আইনের বিরুদ্ধে কথা বলে, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, খবরদার, মুখে লাগাম টানুন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই জমিন ওলি আল্লাহদের জমিন, এই জমিনে কোরআনের আলোয় আলোকিত হয়ে প্রত্যেকটা যুবকের জীবন আলোকিত হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোন নাস্তিকবাদী, কোন নাস্তিক আর মুরতাদ, আজ যেই যুবক কোরআনে আগুন দিল, তার চরিত্র খারাপ, যার কারণে চরিত্রহীন হওয়ার কারণে সে কোরআনে হাত দেওয়ার সাহস করেছে। তার চরিত্র যদি ভালো থাকতো, তার পারিবারিক শিক্ষা যদি থাকতো, কোরআনের সাথে বেয়াদবি করতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের চরিত্রতে আমরা ধীরে ধীরে এদেরকে মরম গাতির দিকে ঢেলে দিচ্ছি, জেনার দিকে ঢেলে দিচ্ছি। বাবা হয়ে আমাদের একটু মাথা নড়ে না, আমাদের দেমাগে কাজ করে না। আমরা নিজেরা নিজেদের সন্তানদেরকে নষ্ট করছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে হলে এক নম্বরে যুবকদের চরিত্রকে সঠিক পথে আনা লাগবে। আর যুবকদেরকে সঠিক পথে আনতে হলে এই যুবকদেরকে 19, 20, 21 বছর এরকম বয়সে বিবাহ দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আর 35 যাইবা স্টেডিয়াম খালি, কথা কম না? আর বিয়ের 5-6 বছর পরে ব্যাটারিরও চার্জ নাই, স্ত্রী করে পরকিয়া, সমাজ ধ্বংস, দেশ ধ্বংস, জাতি ধ্বংস। কথা বলো ঠিক না ঠিক? কষ্ট নিছেন আপনারা? মনে কষ্ট নিছেন ভাই? আল্লাহ আমাদের এই বুঝটা দান করুক। সকালে বলে আমিন। বন্ধুরা রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আকাশে বাবা আদম সফিউল্লাহকে সালাম দিলেন। আদম সফিউল্লাহ আমার নবীর সম্মানে দাঁড়ায় গেলেন। আদম নবীর প্রশ্ন, আল্লাহ, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে রাখছো গো কার নাম লিখিয়া? আল্লাহ জবাব দেয়, আদম রে, বন্ধু আমার মুহাম্মদ গো, আমার নামের সাথে জড়িত যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম সামিউল্লাহ আমার নবীজির সাথে মুআনাকা করলেন, মুসাফা করলেন, বুকের সাথে বুক মিলাইলেন, আমার নবীকে মারহাবা জানাইলেন। আর বললেন, বাবা মুহাম্মদ, যাও গো যাও, আল্লাহ আজকে আকাশের প্রত্যেকটা দরওয়াজা রহমতের বান্দার তোমার জন্য ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। 2 নম্বর আকাশে আমার নবীজি হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন। আমার আল্লাহ ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামকে 2য় নম্বর আকাশে রাখলেন। আরে ইয়াহইয়া ঈসা, আজকে আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিন এই আকাশ পানে আমি আল্লাহর দরবারে আগমন করবে। ইয়াহইয়া ঈসা রে, তোমরা দুইজনকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম রে। এই 2 নম্বর আকাশে তাকিয়া তাকিয়া আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা যখন আগমন করবে রে, তোমরা আমার বন্ধু নবীকে মারহাবা মারহাবা স্বাগতম জানাইবা। 2য় নম্বর আসমানে ইয়াহইয়া ঈসার সাথে আমার নবীজির সাক্ষাৎ হলো। 3 নম্বর আকাশে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। 4 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজির দেখা হলো। 5 নম্বর আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। 6 নম্বর আকাশে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। 7 আকাশে হযরত ইব্রাহিম খলিলের সাথে আল্লাহর নবীজির সাক্ষাৎ হইয়া যায়।
সাত আকাশের উপরে বাইতুল মামুর, সাত আকাশের উপরে বাইতুল মামুর। বাইতুল মামুরের ঠিক বরাবর জমিনে সাত আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ যেই ঘর বানায় রাখলেন, এই ঘরটা হলো কানায় কাবা। আর সর্বোপরে সাত আসমানের উপরে কানায় কাবার ঠিক বরাবর উপরে সাত আসমানের উপরে আল্লাহ একটা ঘর বানালেন, মসজিদ ঘর ফেরেশতাদের জন্য। এটা হলো বাইতুল মামুর। সাত আসমানের উপরে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে জমিনের উপরে আল্লাহ বানাইলেন কাবা বাইতুল্লাহ। মক্কা নগরীতে, যেটার নাম ছিল বাক্কা নগরী, আল্লাহ কোরআনে বলছে এটার বাক্কা। কোরআনে কি বলছেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল্লাহ কোরআনে বলছে বাক্কা পৃথিবীর প্রথম ঘর, কোরআনে তে বাক্কা। বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা, বন্ধুর নামে মিম ধারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহু। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামে মিম দ্বারা করেছেন মক্কা, বন্ধুর নামে মিম ধারা করেছেন মক্কা। বলেন আল্লাহু 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 আল্লাহু। এই কানায় কাবার ঠিক বরাবর উপরে সাত আসমানের উপরে আল্লাহ বানাইছেন আরেকটা ঘর, মসজিদ ঘরটা হলো বাইতুল মামুর। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বাইতুল মামুর, ওই মসজিদটা হলো ফেরেশতাদের মসজিদ। প্রতিদিন ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করে রে। যারা একবার তাওয়াফ করেছে কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতারা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ বানাইছেন, একদিনে যারা করব কিয়ামতের আগে এরা আর সুযোগই পাবে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরের আরো উপরে এখানে একটা বড়ই গাছ আছে। কি আছে ভাই? আমার দয়াল নবী, রহমতের নবী, রহমতের কান্ডারি সরকার কায়নাত বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে একটা কুল গাছ রাখছেন, বড়ই গাছ রাখছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইনদা সিদরাতিল মুনতাহা। আমার আল্লাহ বলেন সিদরাতুল মুনতাহার নিকটে, পান্তবর্তী বদরি বৃক্ষের নিকটে বড়ই গাছ, কুল গাছ। এখন বড়ইয়ের সিজন না? কথা বল না ভাই, এখন বড়ইয়ের সিজন না, নাকি আমের সিজন? লেসু, কাঁঠাল, বড়ই। আপনার মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার চাচা যে বড়ই, এটা নাম কি? কথা কয় নাকি লেগা? এটা কয় মন ওজন? কয় মন? 9 মন কর না, কয় মন? কয় মন? আমার প্যারা নবী বলেন, উম্মতেরা রে, ওই বৃক্ষের এক একটা বড়ই, এক একটা কুল পাল্লা পাটকিরা যদি ওজন দেওয়া হয় রে, এক একটা বড়ই 8 মন ওজন হবে।
শুধু তাই নয়, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, এক একটা বড় দুনিয়ার জমিনে পাল্লা পাটকিরা ওজন দিলে গো এক একটা বড় আত্মন ওজনের হবে, আর এক একটা বড় গাছের পাতা হাতির কানের মতো অনেক বড় বড়। ওখানে সিদরাতুল মুনতাহা, ওখানে কি ভাই, ওখানে বড় গাছ আছে। কি গাছ আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনকে, আজকে আমার বড়টা কাজে লাগলো, ওয়াজে লাগলো, মারহাবা বললাম না। আমার চাচাও যেমন সুন্দর, বড়ইটাও সুন্দর, আর ওয়াজটা হয়ে গেছে একটু লাগা, গলাটা আজকে বালা না। আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল কয়, নবী গো আপনি বুরাক থেকে নামেন। নবী কয়, কি রে জিবরাইল, আমি কি আল্লাহর বাড়িতে আইসা গেলাম নাকি নামায়ে যে দেশ? কয়, না হুজুর, এটা হলো সিদরাতুল মুনতাহা। ইমতিহা থেকে মুনতাহা, ইমতিহা শব্দের অর্থ হলো পার্শ্ব কিনারা। নবী গো এটা হইল কিনারা, পার্শ্ববর্তী এলাকা, বর্ডার এলাকা। এটা বর্ডার, এখানে রাজধানী না, রাজধানী আরো বড়ে, আরো বড়ে। সুবহানাল্লাহ বলনা। জিবরাইল, এখন আমি কেমনে যাব রে? সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল তাকেন দাঁড়ায়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর। ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল তাকেন দাঁড়ায়া, সামনে যেতে পারবো না আর, সামনে যেতে পারবো না আর। ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূর নবী জান মেরাজে, নূর নবী জান মেরাজে নিলেন আল্লাহ তাআলা, নূর নবী যায় দিদার নিলেন আল্লাহ তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইল, আমার যেখানে নামাই দিলাম তুমি যাইবা না? বন্ধু কি কখনো বন্ধুরে একা ছেড়ে দেয়? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একান্তে গো আল্লাহর নূর বিরাজ করে। ইয়া রাসূলুল্লাহ, আর যদি আমি সামনে একটা কদম আগায়া যাই গো, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে উল্লেখ করেন, এবং আমার দাদা উস্তাদ আল্লামা মুর্শিদুনা সাহেব কিবলা ফুলতুল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুতবাতুল ইয়াকুবিয়ার মধ্যে হাদিসটা নকল করেছেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি আর সামনে একটা কদম অগ্রসর হইব, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ভস্ম হইয়া যাব। আমি আর সামনে যেতে পারবো না। আমি এখন কেমনে যাবো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বহন করার জন্য এবার দ্বিতীয় বাহন আসবে। ওই বাহনের নাম হলো রফরফ। বাহনের নাম কি? রফরফ। সাহাবীরা কয়, নবীর রফরফ কি? আমার নবী বলেন, সাহাবীরা, রফরফ হলো একটা বসার মতো চেয়ার, বসার মতো একটা আসন, সবুজ রঙের একটা নূরের চেয়ার। ওই রফরফে যখন আমি সাওয়ার হয়ে বসলাম, রফরফে সাওয়ার হয়ে
রফ রফে সাওয়ার হইয়া আরশে আজিম পৌঁছলেন যাইয়া রফ রফে সাওয়ার হইয়া আরশে আজিম পৌঁছলেন যাইয়া আরে নূরের পর্দায় উঠাইয়া নূরের পর্দা উঠাইয়া ডাকলেন মওলা আরশে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মওলা পাক জাত গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মওলা পাক জাত আরে বুরাক চড়ে গভীর রাতে বুরাক চড়ে গভীর রাতে আরশে মুআল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমার আল্লাহ তার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শাক আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লাউহে মাহফুজ পাড়ি দিয়া আরশে আজিমে পৌঁছায়া দিলেন কন্যা সুবহানাল্লাহ। আমার প্যারা নবী রহমতের নবী আরশে আজিমে যখন কদম রাখলেন আমার আল্লাহ বলেন বন্ধু গো আমার আরশে আজিমে আসে আমার নবী তাকায়া দেখেন ডান দিকে আমার আল্লাহ 300 নূরের মিম্বর সাজায়া রাখছেন বাম দিকে গো এক কানা নূরের মিম্বর দেখা যায় আমার আল্লাহ কয় বন্ধু গো ওই বাম দিকে এক কানা মিম্বর দেখা যায় ওই মিম্বর কানার মধ্যে আপনি বসুন গো আর ডান দিকে আমি আল্লাহ 300 নূরের মিম্বর সাজায় রাখছি কিয়ামতের ময়দানে এই মিম্বর গুলি আমি আল্লাহ আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এইভাবে পয়গম্বরকে আমি আল্লাহ দান করব আমার আল্লাহ সমস্ত নবীদের এক কাতারে মিম্বর গুলা দিলেন গো আর আমার মিম্বরটা আলাদা এটার কারণ কি গো আমি জানতে চাই আমার আল্লাহ কয় বন্ধু ওই 300টা নূরের মিম্বরের নিচে আমি আল্লাহ আমার 8খানা জান্নাত সৃজন করে রাখছি গো আর বাম দিকে তোমার মিম্বরের নিচে আমি আল্লাহ 7খানা দুজক নির্মাণ করে রাখছি আমার নবী কয় আল্লাহ কেন গো আমার আল্লাহ জানায়া দে বন্ধু রোজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বেজার করব না আমি আল্লাহ আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দিব এমন দিব গো এমন দিব গো আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব যখন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না গো সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে ওই কঠিন মুহূর্তে ওই মহান দিবসে আমি আল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিনকে মাকামে মাহমুদ দান করব আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান কেন সাজাবো কিয়ামতের কঠিন ময়দানের আয়োজন আমি আল্লাহ কেন করব জানেন একমাত্র আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ কত ভালোবাসি আমি আল্লাহ কত ভালোবাসি এইগুলি প্রমাণ করে দেওয়ার জন্য বলে করে কন্যা আল্লাহু আকবার জমিন জমান তোমারে লিয়ে জমিন জমান तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए
नमकीन मखा तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बरो करे कौन अल्लाहु अकबर। अल बहरु अला वल मौजु तग़ा, मन बेकस तूफ़ान हुशरुबा, मन बेकस तूफ़ान हुशरुबा, मजदारों में हो भीगी रीहे हवा, मजदारों में हो भीगी रीहे हवा, मोरा नैया पारा किनारा लगा। बोलो करी कौन अल्लाहु अकबर। लमिया तीना जीरो का फी नजरीन, लमिया तीना जीरो का फी नजरीन, मिसले तो ना शुद पैदा जाना, लमिया तीना जीरो का फी नजरीन, लमिया तीन जीरो का फी नजरीन, मिसले तो ना शुद पैदा जाना, मिसले तो ना शुद पैदा जाना, जगरा जे को ताजे तो रे सरिसो, जगरे जो के ताजे तो रे सरसो, है तुझको शायद दूसरा जाना, चोके पोरे निके हो तुम्हारी मतन, चोके पोरे निके हो तुम्हारी मतन, তোমার তুলনা নাই যে ভুবন। আল্লাহু আকবার। নবী গো, আল্লাহ কেন আপনার মেম্বরটা আলাদা করছে? এই জগৎ সংসারে আমার আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ বানিয়েছেন। কোন কিছুর মধ্যে আপনার মতো এমন সৌন্দর্য, এমন সুন্দর চেহারা, এমন সৌন্দর্য আর কোথাও চোখে পড়ে না গো। আপনার তুলনা তো আপনি নিজেই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে গো, গুনাহগার উম্মতগুলোরে যখন বন্দি বানাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনি নূরের কুরসিতে বৈশা বৈশা যখন দেখবেন আপনার গুনাহগার উম্মতগুলিরে জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া নেওয়া হচ্ছে গো নবীজি, আপনি ওই সময়ে আপনার যে উম্মতের বেলায় আপনি শাফাত করবেন গো, আপনি নবীর শাফাত গ্রহণ করিয়া আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতগুলিরে আমার জান্নাতের মালিক বানায়া দিব। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজে এমন কিছু বাইরে আছে আমার নবীর শাফাত মানতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। ভাই, আমি তোমার বিরুদ্ধে কথা বলি না রে, আমি তোমার দলের বিরুদ্ধে কথা বলি না। আমি বলতে চাই, তোমার জবান দিয়ে যে কথাটা তুমি বলছো, আমার নবীর শাফাতে তুমি অস্বীকার করছো। ও ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমকেও ক্ষমতা দিবেন, কোরআনুল কারীমও শাফাত করার ক্ষমতা রাখবে। এমন কি আল্লাহর এই কোরআন যারা বুকে ধারণ করবে, হাফেজে কোরআন যারা হবে, আলেমে দ্বীন যারা হবে, তাদেরকেও আল্লাহ
আল্লাহ সুপারিশ করার পারমিশন দিয়া দিবে। কিন্তু যারা আজকে এই বাংলার জমিনে সোনার বাংলায় বলতে চায় নবী শাফাআত করতে পারবেন না, নবী সমস্ত নবীরা ইয়া নাফসি বলবেন, আহলে হাদিস নামদারি কাযযাব যারা বলতে চায় আমার পেয়ারা নবীও নাকি নিজের আমলনামা কি হবে কেমন হবে ওটা নিয়ে আমার নবী পেরেশান থাকবে, আমার নবী নিজেই পেরেশান থাকবে, উম্মতের শাফাআত করতে পারবেন না, উম্মত শাফাআতের কান্ডারি হতে পারবেন না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা নবীর শাফাআতকে অস্বীকার করে ইসলাম থেকে তোমরা খারিজ হয়েছো। আর যারা ইসলাম থেকে খারিজ হয়েছে, এই ইসলামের থেকে যারা বহিষ্কার হয়েছে, তারা যতক্ষণ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান না হবে, এই জমিনে কোরআন আর ইসলাম নিয়ে কথা বলার অধিকার তাদের নাই। কারণ এই জমিন কোন আহলে হাদিস নামধারী কাযযাব মিথ্যাবাদীদের নয়। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন শাহ মাখদুমের জমিন, এই জমিন আল্লামা সাহেব কিবলা ফুলতলির জমিন। এই জমিনে আহলে হাদিস নামধারীরা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা মানি না, মানতে পারি না। তুই হাত তুলে বলুন ঠিক কিনা? নির্দেশ বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিদায় লগ্নে আগামী বছর, আগামী নির্বাচনে, আগামী বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে, কি বিএনপি ক্ষমতায় আসুক, কি জামাতে ইসলাম ক্ষমতায় আসুক, কি চরমনায় আসুক, সেই খেলাফত আসুক, কি খেলাফতে মজলিস আসুক, যারাই আসুক না কেন, সমস্ত সুন্নি, সমস্ত কওমি, সমস্ত করোনার ঐক্যমতে মুসলমানদের দাবি হবে, যারা বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলতেছে, নবীর শানে কথা বলতেছে, এমন খতমে নবুয়ত স্বীকারকারী কাদিয়ানীদেরকে অতি অবিলম্বে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। আহলে হাদিস নামধারীদেরকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে বাংলার জমিনে আমরা আরেকটা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করব। কথা বলেন ঠিক কিনা? ৭১ যেমন পাকিস্তানি হায়নাদের হাত থেকে বাংলার ভূখণ্ডকে আমরা মুক্ত করেছি, ঠিক তেমনি ভাবে আগামীর বাংলাদেশেও আহলে হাদিস নামধারী কাযযাব আর নবীর খতম নবুয়ত স্বীকারকারী কাদিয়ানীদের থেকে বাংলাদেশকে আমরা মুক্ত রাখবো বলি ইনশাআল্লাহ। আগামীতে যারা ক্ষমতায় যাবে, কে যাবে, কোন দল যাবে, যেই দলে যাক, যারা খতমে নবুয়তকে অস্বীকারী যারা, তাদেরকে যারা কাফের ঘোষণা করতে পারবে, আমরা তাদেরকে ভোট দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের সাথে আছি যারা ইসলামের পক্ষে থাকবে, আমরা তাদের সাথে আছি যারা কোরআনের পক্ষে থাকবে, আমরা তাদের সাথে আছি যারা কোরআন সুন্নাহর বাংলাদেশ করতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বিদায় লগ্নে একটা কথাই আপনাদের কাছে রাখবো, সকলে নিজেদের ইমানের ব্যাপারে সতর্ক থাকবেন। মেরাজুন নবীর মাধ্যমে আমরা কি পেলাম? ৫ ওয়াক্তের নামাজ। কি পেলাম? ৫ ওয়াক্তের নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, কিন্তু এই নামাজের ভিতরে আইনে তারা গুতাগুতি শুরু করছে। আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এগুলি সতর্ক থাকতে হবে। ভাই, তোমার জন্য ইচ্ছা আপনি নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে আমার কি, না পড়লে কি, তুমি না পড়লে দুজকে যাবে, আমার কোনো অসুবিধা আছে? কিন্তু তুমি আমার নামাজ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবায়ে কেরামকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ চালু করেছেন। হযরতে উমর ফারুক। আজকে উমর ফারুকের এই সুন্নাহকে যারা কবর দিতে চায়, কয় 8 রাকাত, কয় রাকাত। ভাই, নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে লাভ? রমজান শরীফে যদি কেউ একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান। আর হ্যাঁ, 20 থেকে 8 আনতে চায়, তাও একজন খুলাফায়ে রাশেদা নবীর সাহাবায়ে কেরামের
সুন্নতকে জবাই করতে চায়। আমরা এইগুলা মানতে জানি? আমরা এগুলা মানতে পারবো? আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسول الكريم ولما تم من حمده صلى الله عليه وسلم شهران على سنن أقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد اهتدى بأقوال بني آدم من الطائفة النجارية ومع كسفهم شرا سقيما يوانم السقم والشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن يمزلي عنه الصدى حضرة أم ليلى مولودها آسية مريم في نسوة من الحجرة القدسية وخدخ المخاض فولدت النبي صلى الله عليه وسلم نورا يتالى ونسنا صلى الله या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह नबी अपनी तो मदीना হইতে সবকে জয় পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয় গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह नबी गो তুমি যেন রেতে পয়দা সেই নূরে তমাম জাহান বয়দা তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যদি পাইতাম গো আপনার দিদার চুমিতাম কদময় আপনার কুলত গো অন্তরের দুয়ার দেখতাম গো চেহারে আনোয়ার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله حسنت جميع خصال আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ব্যবসায়ী ভাইবৃন্দ, আপনার কাছে আজকের মাহফিলটা কেমন লাগছে? আমার কাছে খুব তৃপ্তি অনুযায়ী বেশি আশা করা যায়। এইরকম মাহফিল আমাদের বাজারে কোনোদিন হয় নাই। আমার হুজুর যেভাবে তিনজন হুজুর সময় মতো আইসা এরপর আপনাদের সামনে বয়ানটা করছেন, আমরা পূজার জীবনে যা শুনি না এই ধরনের কিছু বক্তব্য শুনছি ইনশাআল্লাহ। আর এই মহফিলটা অব্যাহত থাকতো, আমার মনে হয় আমরা মসজিদে এই মহফিল থেকে যে টাকাটা আমরা মানুষের কাছ থেকে আনি, আপনারা ব্যবসায়ী হলে কেউ 5,000, 2,000, 1,000, 10,000 পর্যন্ত আছে, এটা খরচ মর্চ করিয়া অর্জিত টাকাটা আমরা আদমপুর বাজার জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে এটা অবশিষ্ট টাকাগুলো আমরা মসজিদে দেই। আমরা এক কাপ চাও ইনশাল্লাহ খাই না, আমি যে কইরাম এটা আল্লাহ হুনরা। এক কাপ চা আমরা এই ফান্ডের টাকা বা তোলার টাকাতে আমরা খাই না, পকেটের টাকা দিয়ে খাই। তো যাই হোক, এই মহফিলটা অব্যাহত থাকতো। আমাদের মা বাবা, আমাদের মায় মুরব্বী, অনেক প্রবীণ মহাজন হল এই বাজারে প্রতিষ্ঠিত হয়েছে আসলা, এরার লাগে দোয়াইব। আর আমরা বাজারও দুর্ঘটনা, বড় ধরনের বিপদ আপদ, কোনো ধরনের বিপদ আপদ আইসেন, আল্লাহ মাফ করছে। এই ধরনের ইসলাম মুসলমানের দেশ, প্রত্যেকটা বাজারে এক একটা মাহফিল হয় বৎসরিক। তো আমরা এটা 8 নম্বর মাহফিল হইতো, করোনাটা 1 বছর গ্যাপ যাওয়ায় 7 নম্বর মাহফিল। আপনারা আগামীতেও আমরা আর কদিন আছি এই মাহফিলটা অব্যাহত রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটা অনুরোধ হইল, আমরা সিন্নি কিছু করছি, কারণ এত রাত পর্যন্ত ঠান্ডা কমছে, আল্লাহ খুব সুস্থভাবে আমাদের আজকে মাহফিলটা হয়েছে আল্লাহর হুকুম। এখন আপনারা একটু লাইনে বই দিবা, লাইনে বই গেলে আমাদের বাটি একটু তবরুকটা বাটলে আমাদের সুন্দরভাবে বাটতাম পারবো আশা করি। আর হুজুরের দোয়া করবা, দোয়ার মাধ্যমে দোয়ার ভিতরে আপনার ইয়ে করবা, বাটা হইব একটু সুজা লাইনে। সম্মানিত উপস্থিতি, আপনারা গেটে যারা ঝামেলা করতেছেন, আপনারা কিন্তু গেটের বাইরে কোনো সিন্নি দেব না। আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, অযথা করে আমাদেরকে দোষারোপ করবেন না। আমরা প্যান্ডেলের ভিতরে সিন্নি বিতরণ করবো। আপনারা লাইন সোজা করলে অবশ্যই আমরা সিন্নি দিতে সুবিধা হবে। হুজুরে একটু দোয়াটা অনুরোধ রইল, একটু দোয়াটা লম্বা করার জন্য। এখানে যারা লাইনে যারা আছেন, আপনারা সিঙ্গেল লাইন করেন, ডাবল আমরা সিন্নি দেবো না। আপনারা লাইন সোজা করেন, ওই মাথা পর্যন্ত যান। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, আমরা সিন্নি দিতে অসুবিধা হবে। আপনারা অনুরোধ করে বলতেছি, আপনারা এখানে বিশৃঙ্খলা করবেন না। না এই ভাইরা, এদের আপনারা এদিকে যান না, এদিকে আসেন। ওই দিক দিয়ে যে ওই যে কর্নারটা খালি আছে, ওখানে আপনারা খালি থাকেন। ওই যে পেছনে যারা আছেন, আপনারা ওই দিক দিয়ে পশ্চিম দিক, এদিক দিয়ে তো পশ্চিম দিকে আসেন, পশ্চিম দিকে আসেন। আপনারা পশ্চিম দিকে যান, বাম দিকে জায়গাও কম, আপনারা বসছেনও বেশি। এদিক দিয়ে আপনারা ঝামেলা করেন না, লাইনটা যেভাবে আছে এভাবে থাকো। তোমরা একটু আগাও, পিছিয়ে ভাইরা একটু আগাও। আল্লাহ 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 আমার আল্লাহ আল্লাহ। এখানে কি আমার ডান দিকে, যে পূর্ব দিকে, আপনারা কি এনে এক লাইন রাখবেন? এই এক লাইন থাকবে? মেহরবানি করে আপনারা এদিকে বামে চলে আসেন প্লিজ। যারা বিয়া করছো না, শোনো, যারা বিয়া করছো না এরা ওই দিক দিয়ে যাও গা। আমি তোমাদের লাগে আমার এই মুরব্বী চাচাদেরকে নিয়ে দোয়া করবো, আল্লাহ তোমাদের ওই লাইটের মতো সুন্দর সুন্দর আল্লাহ বউ দিব।
সুন্দর বউ দরকার আছে না নাই? জান একটু কথা বললেন, এই মোল্লা ভাই এনে খারাপ শিখলে জান না দিল ওই ওই কর্নারটা হেডে কি খালি না এখানে জানা কি লেগে গেল? হ্যাঁ হ্যাঁ এই তো মাশাআল্লাহ, এই যে মোল্লা ভাই যেতেছে মাশাআল্লাহ, তুই চাঁদের মতো বউ পাবি বেটা, আল্লাহ কবুল করবেন আমিন। আচ্ছা একবারে পেছনে ওই পেছনে কি একটা বানানো আছে? পেছনে কি দাঁড়ানো আছে? আপনারা মেহরবানি করে বাম দিকে আসেন না। আচ্ছা ভাইজান আমি বলে দিচ্ছি, আপনারা প্রথম কাতারে দিবেন তো, পরে দ্বিতীয় কাতারে দিবেন, এরা সামনের দিকে চাপা হইব, ঠিক আছে? আপনারা তাবারুক দিবেন আর সামনের দিকে চাপবো। তাবারুক লইয়া কেউ উচ্চা দাঁড়াইবেন নি, কথা বুঝে নাই রে? তাবারুক পাইয়া ফুটলা লইয়া দূর দিবেন নি, গুয়া ভাঙ্গা কেউ যাইবেন নি, কথা দিচ্ছেন তো? আমরা তুই যাইতেন না তো, বাঙ্গা গলা হলো হুজুর আওয়াজ করছে না, জানো যায় না, এরা যাইতো না, আমার কথা দিছে। ওই কর্নার থেকে বিসমিল্লাহ করে তাবারুক দেওয়া শুরু করেন, ঠিক আছে? এই আনলেন, এই যে চশমাওয়ালা ভাই আপনার বামের এদের দেখতে বলেন, এনে জামালা না করে ওদিক দিয়ে যান না, ও যে কর্নারটা খালি আছে তো। এই মোল্লা ভাই এদেরকে নিয়ে আপনি ওদিক যান না, পশ্চিমে যান না, এদেরকে সাথে করে নিয়ে দোয়া করুন, আল্লাহ আলহামদুলিল্লাহ হামদ দিব। মোল্লা ভাই এদেরকে নিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যে ঘুরেন ঘুরেন, হ্যাঁ সুন্দর মোল্লা ভাই, এ চান্দেল খান আসতেছে রে, আয়েন না, ওই দিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, মোটামুটি অনেকটা পরিবেশ ভালো আছে। হ্যাঁ ভাইরা এখন তাবারুক দিতে পারেন সুন্দর করে, আরম্ভ করে দেয় নাকি? তাবারুক শুরু করেন, বিসমিল্লাহ করে দেন। আর কেউ তাবারুক নিয়ে দাঁড়াইবেন না তো, কথা বলে দাঁড়াইবেন নিও, যারা দাঁড়ানো আছে না তারা হাঁটা শুরু করবেন, খবরদার হাঁটছেন না। আপনারা এখন আমার কথা শুনবেন না, আমি কিন্তু মুখে বদ্ধ দিতাম না, আপনার বদ্ধ উঠে যাবেন, বউর কথা হতো না, এটাই আপনারা শাস্তি। এর চেয়ে বড় শাস্তি আছে? যার বউয়ের কথা শুনে না, হের মতো শান্তি, হের মতো জ্বালা, হের মতো যন্ত্রণা আর দুনিয়ার দ্বিতীয় কেউ নাই রে ভাই, কথা কোন ঠিক না ঠিক? তোমরা কইলে কি দেবো, তোমরা তো বউ না। দেন বিসমিল্লাহ করে দেন, বিসমিল্লাহ করে দেন, দেবো কই মাওলা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই তোমরা বাটো না, তোমরা বাটো শুরু করে দেন, বিসমিল্লাহ করে দেন। আর আপনারা তাবারুক পায়া আগায় যাবেন, ঠিক আছে? আপনারা তাবারুক পায়া আগাইবেন, পিছনে জায়গা স্পেস তৈরি করবেন, হাঁটতে যাইতে পারে তারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রাব্বিরহামহুমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মাবুদু দয়ার আল্লাহ, পবিত্র রজবুল মুআজ্জম মাসে আল্লাহ আজকে 27 তারিখ দিবাগত রাত্রে মহল্লা হাবিবে খুদা আশরাফে আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি আজকে দিদার ইলাহি দিয়া ধন্য করেছো গো আল্লাহ। ও মালিক, সেই নবীর গুনাহগার উম্মতের দল আমরা দোকানে হাত বাড়াইলাম, হাত বাড়াইছি মালিক মওলা দরবারে আপনার,
খালি হাতে ফিরাইয়েন না মিনতি আমরা। যদিও গোনায় ভরা নেকি হইতে দূর, বুক ভরা পূর্ণ আশা আল্লাহ আপনি তো গাফুর। যত গুনাহ করছি মাবুদ জীবনে, ডাকতেন আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আদম নবীরে করছ দয়া আরফাতের ময়দানে গো আল্লাহ, আরফাতের ময়দানে আমরা রেনি করবাই গো দয়া আল্লাহ। অন্ধকার কো বোরে গো আল্লাহ, দয়া কইরো তোমার দয়া গুণে, দয়া করো তোমার দয়া গুণে। আদম নবীর করছো দোয়া কবুল আল্লাহ, আরফাতের ময়দানে গো আল্লাহ, আরফাতের ময়দানে আমরা রে করিও দয়া আল্লাহ। মৌত নিদান কালে গো আল্লাহ, দয়া করো তোমার দয়া। আল্লাহ তুমি আমরার খালিক, তুমি আমরার মালিক, আমরা তোমার গোলাম। তোমার দরবার ছাড়া তো যাইবার জায়গা নাই মাওলা। আল্লাহ তুমি গুনাহগারের গুনাহ মাফ করে নেওয়ালা, আল্লাহ তুমি নি আশ্রয় আশ্রয়তে নেওয়ালা, আল্লাহ তুমি বিফানারে ফানাতে নেওয়ালা। আল্লাহ তুমি সারা কারো কাছে করি মুরুদ, তুমি বিনে কে বুঝিবে আমার মনের ভেদ, তুমি বিনে কে বুঝিবে আমরার মনের ভেদ। যদিও আমরার গুনাহ পাহাড় পর্বতের সমান, তবু তো তোমার নাম রহিমুর রহমান। মাফ করো দয়াময় গফুর গফফার, তুমি যদি মাফ না করো আল্লাহ কে করিবে মাবুদ গো। আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ৭ম বার্ষিকী ওয়াজ মাহফিল রে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যা মঞ্জুর করেছ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার আকায়ে মৌলা তাজেদার মদিনা সাইয়্যিদুল কাউনাইন সফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের রওজা সোনার মদিনা পৌঁছায়া দাও। সিদ্দিক আকবর, উমরে ফারুক আজম, উসমানে যুন্নুরাইন, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, খাতুনে জান্নাত ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের দরবারে হাদিয়া কবুল করে নাও। আশারায়ে মুবাশশারা, সলফে সালিহিন, লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালামের দরবারে, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের দরবারে আমাদের দোয়ার হাদিয়া কবুল করে নাও।
প্রাণে ফেরদৌসের মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি গাউসে পাক বড় পীর দস্তগীরের দরবারে কবুল করে না। খাজা উসমান হারুনি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা মুজাদ্দদ আল ফিসানি, খাজা গরিবে নওয়াজ, খাজা বাইজিদ বুস্তামি, শাহজালাল মুজাররদ ইয়ামনি, শাহপুরান নাসিরউদ্দিন সিফাসালা কুতুবুল আউলিয়া, শাহ আলী খনকার, শাহ খনাইশা, শাহ আমানত শাহ, শাহ ইয়াকুব বদরপুরি, শাহ জনপুরি, আল্লামা শামসুল উলামা, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করে দাও। আল্লামা রারার মুহাদ্দিস সাহেব হুজুর, হামজাপুরীর মুহাদ্দিস সাহেব হুজুর, আমার বুরকির মুহাদ্দিস সাহেব হুজুর সহ আমাদের উস্তাদ মুকাররম মাশায়েখিন, আল্লাহ যারা দুনিয়া ছেড়ে পর্দা করেছেন, আল্লাহ সকলের দরজারে আপনি বুলন্দ করে দাও। মালিক যারা হাত পড়েছি, কার জানি মা নাই, দুঃখিনী বাবা নাই, দুঃখিনী মাই বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। ও মাবুদ, আমার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য আমার মুরব্বী বাবাজিদেরকে লয়ে হাত বাড়াইছি। আল্লাহ খানায় কাবা দেখনেওয়ালা হাজী সাহেবদেরকে লইয়া হাত বাড়াইছি। বললা জানি না গো কার দোকান তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ তার হাতের উসিলায় আমাদের মোনাজাতরে কবুল করো। মাই বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দেশে বিদেশে যারা অসুস্থ আছে শেফা করে দাও। আল্লাহ মেহরবানি করে, আল্লাহ আমার মোহাব্বতের ভাই, আল্লাহ আল্লাহ আমার নৌসাদের আব্বা বড় অসুস্থ, আল্লাহ ও মালিক নৌসাদের আব্বারে তুমি দারু শিফাতুরে শিফাদার করে দাও। আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ জানা অজানা অনেকের আত্মীয় স্বজন ভাই বেরাদরা, আল্লাহ অনেকের সন্তান, অনেকের মা, অনেকের বাবা অসুস্থ আছে, আল্লাহ এই অসুস্থতাটাকে তোমার রহমত দিয়ে তুমি শিফা করে দাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চা ওলাদের নেককার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ বেমার শিফারে নিয়ামত রহমত শিফা দিয়ে আল্লাহ দীর্ঘদিনের অসুস্থতায় যারা ভুগতেছে, আল্লাহ তোমার নিয়ামত শিফা দান করে দাও মৌলা। আল্লাহ ও আল্লাহ আমরা দুনিয়ার যতদিন রাখো আপনার মকবুল গোলামি নসব করে দিও আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ জামাতে কায়েম করার তৌফিক দিও আল্লাহ। সামনে রমজান মুবারক মাস, শাবান মাস, রহমত আর বরকত আমরা নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব দিছো, শাবান সামনে, রমজানের রোজা না রাখাই আমরারে মরণ দিও না গো আল্লাহ। আল্লাহ ইতিকাফ না করায় মরণ দিও না, জীবনের গুনাহ মাফ না করায় মরণ দিও না আল্লাহ। আল্লাহ কার মনে কি আশা লইয়া এই গভীর রজনীতে হাত বানিয়েছে আল্লাহ তুমি জানো। আল্লাহ এই আদমপুর কমলগঞ্জ, আল্লাহ আল্লাহ এই এলাকার সকল মুর্দেগানরে আপনি মাফ করে দেন। এই বাজারের সকল ব্যবসায়ী বন্ধুদেরকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ বিদেশিদেরকে আপনি কবুল করেন, এদের দান সদকারে কবুল করেন, এদের রুজি রোজগারে আপনি বরকত দিয়া দিয়েন আল্লাহ। আল্লাহ বলা না বলা সকলের মনের দুয়ারে আপনি কবুল করেন। এখানে অনেক ছাত্ররা আছে, হাফেজে কোরআনরা আছে, আলেম ভাইরা আছে, সকলের মনের দুয়ারে আপনি কবুল করে নেন। যে সমস্ত যুবকের আশা করছে বিদেশ যাবে, আল্লাহ ফাস্টফুড করছে, আল্লাহ এরা বিদেশ যাইবার তৌফিক দিও আল্লাহ। অভাব অনটন দূর করে দিও আল্লাহ, মনের নেক আশা পূরণ করে দিও আল্লাহ। যেদিন মরণ দিবা ইমানের সাথে মরণ নসিব করে দিও আল্লাহ। কেমনে থাকবো অন্ধকার কবরে, যেখানে মা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন কেউ নাই। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह।
इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह गुज़र करना जब वक़्त नज़र आए आका दीदार नसीब करना जब वक़्त नज़र आए आका दीदार नसीब करना सबज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक़्त नज़र आए आका दीदार नसीब करना মাবুদ জীবনে একবার আপনার হাবিবের দিদার আমাদেরকে নসিব করায়ো মওত নিদানের ঘাটে ঈমান নসিব রাখিয়া জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম